ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা দেখব ইন্ডিয়ান জিওগ্রাফিতে গঙ্গা রিভার সিস্টেম। তো এর আগে যদি রিভার সিস্টেমের কথা বলা হয়, আমরা ইন্ডিয়ান রিভার সিস্টেমের যে সিরিজটা করছি ওতে আগে করেছি ইন্দাস রিভার সিস্টেম, আর এরপর করবো ব্রহ্মপুত্র রিভার সিস্টেম। তাহলে আমাদের নর্থ ইন্ডিয়ার যে রিভার সিস্টেমস আছে ওগুলো আমাদের কমপ্লিট হয়ে যাবে। একবার ম্যাপে দেখে নিই গঙ্গার ফরমেশন নিয়ে। গঙ্গার ফরমেশন নিয়ে যদি দেখা হয় তাহলে আমরা মেনলি যেটা পড়ি ওটা আলেকনন্দা আর ভাগীরথী রিভার যখন মিলে যায় তখন আপনার গঙ্গা নদী তৈরি হয়। কিন্তু এখানে আরেকটু ডিটেলসে আমরা পড়বো এটা নিয়ে। যদি দেখি ভাগীরথীর থেকে প্রথমে আপনার বিশ্বগঙ্গা আর ধলিগঙ্গা যখন মিলে ওই জায়গাটাকে বলা হয় আপনার বিষ্ণুপ্রয়াগ থেকে স্টার্ট হয় আপনার আলেকনন্দা রিভার। যখন আপনার বিশ্বগঙ্গা ধলিগঙ্গা মিলে যায় তখন বিষ্ণুপ্রয়াগ থেকে শুরু হয় আপনার আলেকনন্দা রিভার। আলেকনন্দা রিভারের সঙ্গে যখন নন্দাকিনী রিভার মিলে যায় তখন আপনার ক্রিয়েট হয় এই জায়গাটা নন্দপ্রয়াগ। যখন আরও রিভারটা এগিয়ে যায় আলেকনন্দা, আর আলেকনন্দা রিভারের সঙ্গে জয়েন হয় আপনার পিন্ডারগঙ্গা রিভার। পিন্ডারগঙ্গা যে জায়গাটায় জয়েন হয় ওই জায়গাটাকে বলা হয় কর্ণপ্রয়াগ। তারপরে যখন আলেকনন্দা রিভার আরও এগিয়ে যায় আর ওইটা জয়েন হয় আপনার মন্দাকিনী রিভারের সঙ্গে, তখন ওই জায়গাটাকে বলা হয় তোমার রুদ্রপ্রয়াগ। তারপরে যখন আলেকনন্দা রিভার আরও এগিয়ে যায় আর ফাইনালি ওটা গিয়ে মেলে ভাগীরথী রিভারের সঙ্গে, তখন ফাইনালি ওটা মেলে দেবপ্রয়াগে। আর ওখান থেকে ফাইনালি আমরা পাই আমাদের মা গঙ্গা। তো প্রথমে বিশ্বগঙ্গা আর ধলিগঙ্গা মেলে তৈরি হয় আলেকনন্দা এগিয়ে গিয়ে মেলে নন্দাকিনীর সঙ্গে বানায় নন্দপ্রয়াগ। তারপরে আলেকনন্দা এগিয়ে গিয়ে পিন্ডারগঙ্গার সঙ্গে মেলে বানায় কর্ণপ্রয়াগ। আলেকনন্দা এগিয়ে গিয়ে মন্দাকিনীর সঙ্গে মেলে বানায় রুদ্রপ্রয়াগ। আর ফাইনালি আলেকনন্দা আর ভাগীরথী যখন মেলে দেবপ্রয়াগে তখন তৈরি হয় মা গঙ্গা। আর সামনে গিয়ে এটা যমুনোত্রী থেকে বেরিয়ে আসে, যমুনার সঙ্গে মিলে যায়। তো ফরমেশন আমরা স্লাইড আরেকবার দেখে নেব। ধলিগঙ্গা জয়েন্স বিশ্বগঙ্গা টু ফর্ম আলেকনন্দা। এই যে এখানে বিশ্বগঙ্গা ধলিগঙ্গা মিলেছে বিষ্ণুপ্রয়াগ থেকে বানিয়েছে আলেকনন্দা। তারপরে নন্দাকিনী জয়েন্স আলেকনন্দা হয়েছে নন্দপ্রয়াগ। এই যে নন্দাকিনী জয়েন্স আলেকনন্দা তাহলে বানালো এই যে প্রথমটা নন্দপ্রয়াগ। পিন্ডার জয়েন্স আলেকনন্দা তাহলে বানায় তো কর্ণপ্রয়াগ। এই যে পিন্ডার গঙ্গা জয়েন্স আলেকনন্দা তাহলে বানালো তোমার কর্ণপ্রয়াগ। তারপরে মন্দাকিনী জয়েন্স আলেকনন্দা তাহলে বানায় রুদ্রপ্রয়াগ। এই যে মন্দাকিনী রিভার তোমার আলেকনন্দার সঙ্গে মিলছে, বানাচ্ছে রুদ্রপ্রয়াগ। আর ফাইনালি আমাদের ভাগীরথী দেখা করছে আলেকনন্দা রিভারের সঙ্গে, তাহলে দেখা হচ্ছে দেবপ্রয়াগে। আর আমরা পাচ্ছি রিভার গঙ্গা। এই যে ভাগীরথী রিভার দেখা করবে এই আলেকনন্দার সঙ্গে দেবপ্রয়াগে, আর ফাইনালি পাবো গঙ্গা রিভার। বাট আমরা একবার ম্যাপে দেখে নেবো গঙ্গা রিভার দিয়ে। যদি ইন্ডিয়ার প্লেন্সের কথা বলা হয় তাহলে তোমরা জানো যে ইন্ডিয়ার প্লেন্স 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রাজস্থান প্লেন্স, একটা হচ্ছে তোমার পাঞ্জাব হরিয়ানা প্লেন্স, একটা হচ্ছে তোমার গঙ্গা প্লেন্স, আর চতুর্থ হচ্ছে ব্রহ্মপুত্র প্লেন্স। যদি সবচেয়ে বড় প্লেনের কথা বলা হয় তাহলে হচ্ছে গঙ্গা প্লেন্সকে আবার 3 ভাগে ভাগ করে দেওয়া হয় এটার জন্য যে ওটা এত বড়। একটা হচ্ছে আপার গঙ্গা প্লেন, একটা হচ্ছে মিডল গঙ্গা প্লেন, আর তৃতীয়টা হচ্ছে লোয়ার গঙ্গা প্লেন। যদি আপার গঙ্গা প্লেন কথা বলা হয় তাহলে উত্তরাখণ্ড, তারপরে উত্তরপ্রদেশের নর্দার্ন সাইডটাকে বলা হয় আপার গঙ্গা প্লেন। মিডল গঙ্গা প্লেন হচ্ছে ইস্টার্ন সাইড অফ দ্য উত্তরপ্রদেশ, আর লোয়ার গঙ্গা হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গল, তারপরে এই বিহার, ঝাড়খণ্ড এসব এরিয়াকে বলা হয় তোমার লোয়ার গঙ্গা। তো যেমন তোমরা গঙ্গার ফরমেশনে দেখলে যখন গঙ্গা দুটো রিভারের সঙ্গে একসঙ্গে মেলে তখন হয় তোমার গঙ্গা রিভারের ফরমেশন। যখন তোমার ভাগীরথী রিভার আর আলেকনন্দা রিভার মেলে তখন তৈরি হয় গঙ্গা। ফাইনালি যখন ওয়েস্ট বেঙ্গলে এসে আবার দুটো ভাগে আলাদা হয়ে যায় তখন আবার দুটো নাম পায়, একটা হচ্ছে তোমার ভাগীরথী আর দ্বিতীয় নাম হচ্ছে হুগলি। এই যে তোমরা দেখতে পারবে ওয়েস্ট বেঙ্গলে ঢুকে এসে গঙ্গা দুটো ভাগে ভাগ হয়ে যায়। যে উপরে ভাগটা আছে ওটাকে বলা হয় তোমার ভাগীরথী, আর নিচে যে রিভারটা ওয়েস্ট বেঙ্গল দিয়ে বয়ে যায় ওইটাকে বলা হয় তোমার হুগলি রিভারের সঙ্গে এখানেও তোমরা দেখতে পাচ্ছ দামোদর রিভার এসে জয়েন করে, আর এটাও মিলিয়ে পড়ে তোমার ওয়েস্ট বেঙ্গলে, তোমার বে অফ বেঙ্গলে। আর যদি ঠিক এটা পাশে দেখা হয় তাহলে তোমার কলকাতা ঠিক হুগলির পাশেই আছে। এবার কথা বলি ভাগীরথী নিয়ে।
ভাগীরথীর যদি কথা বলা হয় তাহলে এটা চলে যায় বাংলাদেশে, যেখানে এটাকে পদ্মা বলা হয়। পদ্মা রিভার যখন ফ্লো করে তখন এটা দেখা হয় তোমার যমুনা রিভারের সঙ্গে। ব্রহ্মপুত্রকে যখন বাংলাদেশে যায় তখন বাংলাদেশে ওটাকে যমুনা বলা হয়। আর যখন পদ্মা এগিয়ে যায় আর এটা ফাইনালি দেখা হয় তোমার ব্যারাক নদীর সঙ্গে, তারপরে পরে তোমার বে অফ বেঙ্গলে। বে অফ বেঙ্গলে পড়ার আগে ওর নাম হয়ে যায় মেঘনা নদী। ব্যারাক নদীর সঙ্গে মিলে ফাইনালি এটার নাম হয়ে যায় ব্যারাক নদী। আরেকবার তোমাদের ক্লিয়ারলি এটা বুঝিয়ে দিই। এই জায়গাটায় যে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলে ঢুকে এইদিকে তোমার গঙ্গা নদীর দুটো ভাগে ভাগ হয়ে গেছে। দুটো ভাগে ভাগ হয়ে গিয়ে প্রথমটার নাম হয়েছে তোমার হুগলি নদী, আর দ্বিতীয়টার নাম হয়েছে তোমার এই যে ভাগীরথীর নদী। হুগলি নদীর যদি কথা বলা হয় এটা তোমার বে অফ বেঙ্গলে পড়ে যাচ্ছে, এটার সঙ্গে মিলেছে তোমার দামোদর নদী। ভাগীরথীর কথা যদি বলা হয় ভাগীরথী চলে যাচ্ছে তোমার বাংলাদেশে, আর বাংলাদেশে যখন ভাগীরথী যায় তখন তার নাম হয়ে যায় পদ্মা নদী। পদ্মা নদী যখন যায় এই বাংলাদেশে, পদ্মা নদী দেখা হয় তোমার ব্রহ্মপুত্র নদীর সঙ্গে, যার নাম বাংলাদেশে হচ্ছে যমুনা। পদ্মা আর যমুনা যখন একসঙ্গে যায় তখন লাস্টে বে অফ বেঙ্গলে পড়ার আগে ও মেলে ব্যারাক নদীর সঙ্গে। ব্যারাক নদীর সঙ্গে মেলার পর ওর নিজের নাম পায় মেঘনা, আর ফাইনালি ও পড়ে বে অফ বেঙ্গলে। বে অফ বেঙ্গলে পড়ার আগে তুমি এই পুরো জায়গাটা যে দেখতে পাচ্ছ এটা বানায় পৃথিবীর সবচেয়ে বড় ডেল্টা, যেটা হচ্ছে সুন্দরবন ডেল্টা। আই হোপ সব ক্লিয়ার হয়ে গেছে। এখানে একবার লাস্ট বার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই গঙ্গা নদী এলো, গঙ্গা নদী ওয়েস্ট বেঙ্গল এসে দুটো ভাগে ভাগ হয়ে গেল। একটা হয়ে গেল তোমার ভাগীরথী নদী, আরেকটা হয়ে গেল তোমার হুগলি নদী। হুগলি নদী যখন যাচ্ছে বে অফ বেঙ্গলে পড়ে যাচ্ছে, আর হুগলি নদীর সঙ্গে আরেকটা নদী জয়েন হচ্ছে, ওটা হচ্ছে দামোদর নদী। ভাগীরথী নদীর যদি কথা বলা হয় ভাগীরথী নদী চলে যাচ্ছে তোমার বাংলাদেশে, আর বাংলাদেশে ওটার নাম হয়ে যাচ্ছে পদ্মা নদী। এবার এখানে তোমার ব্রহ্মপুত্র নদী যেটা বাংলাদেশে চলে আসছে ওটার নাম হয়ে যাচ্ছে যমুনা নদী। এটা মনে রাখবে, যমুনা নয়, এটার নাম হচ্ছে যমুনা। পদ্মা নদী আর যমুনা নদী যখন একসঙ্গে বে অফ বেঙ্গলের দিকে যাচ্ছে তখন ওটা জয়েন হচ্ছে আরেকটা নদীর সঙ্গে, যার নাম হচ্ছে ব্যারাক নদী। ব্যারাক নদীর সঙ্গে জয়েন হওয়ার পরে এটা পড়ছে বে অফ বেঙ্গলে, আর ফাইনালি এটার নাম হয়ে যাচ্ছে মেঘনা নদী। তাহলে যে এই পুরো এরিয়াটা এটা ডেল্টা বানাচ্ছে, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ডেল্টা, এটার নাম হচ্ছে সুন্দরবন ডেল্টা। তো যদি পরীক্ষায় তোমাদের দেয় যে বাংলাদেশে গঙ্গা নদীকে কি বলা হয়, তাহলে হবে তোমার পদ্মা নদী। আর বাংলাদেশে তোমার ব্রহ্মপুত্র নদীকে কি বলা হয়, তাহলে হবে তোমার যমুনা নদী। আর যদি জিজ্ঞাসা করা হয় যে গঙ্গা নদী বা পদ্মা নদী তার সঙ্গে মিলিয়ে গিয়ে মেঘনা নদী তৈরি করে, তাহলে উত্তর হবে তোমার ব্যারাক নদী। যদি ব্যারাক নদী তোমার অপশনে না দেওয়া থাকে তাহলে তোমরা ব্রহ্মপুত্র নদী বা যেমন দেওয়া থাকবে যমুনা নদীতে টিক করে আসবে। যদি ব্যারাক নদী না থাকে তাহলেই তোমরা যমুনা নদীতে টিক করবে, না ধর ব্যারাক নদী হচ্ছে সঠিক উত্তর। ব্যারাক নদীর সঙ্গে যখন পদ্মা নদী মিলে যায় তখনই বানায় তোমার মেঘনা নদী। এবার গঙ্গা রিভার সিস্টেম নিয়ে আরো কটা ডিটেলস দেখে নেব। যেমন লেন্থ অফ গঙ্গা এখানে দেওয়া হচ্ছে 2.25 কিলোমিটার। এটা ইম্পর্টেন্ট মনে রাখার জন্য। যদি দেয় যে ইন্ডিয়ার সবচেয়ে লংগেস্ট রিভার কোনটা, তাহলে তো তোমার উত্তর হবে গঙ্গা। কিন্তু যদি জিজ্ঞেস করে যে ইন্ডিয়াতে ফ্লোয়িং সবচেয়ে লংগেস্ট রিভার কোনটা, তাহলে হবে কিন্তু ইন্দাস। কিন্তু ইন্দাসে যেহেতু একটা পোর্শনই খালি ইন্ডিয়া দিয়ে বয় আর বাকি পোর্শনটা তোমার চায়না আর পাকিস্তান দিয়ে বয়, তাই জন্য ইন্ডিয়ার যদি সবচেয়ে লংগেস্ট রিভার জিজ্ঞেস করা হয় তাহলে হবে আপনার গঙ্গা নদী। যদি এর সোর্সের কথা বলা হয় তাহলে এর সোর্স হচ্ছে গঙ্গোত্রী গ্লেশিয়ার, আর তোমার 5টা স্টেট দিয়ে ফ্লো হয়। প্রথম হচ্ছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গল। যেটা তোমাদের বললাম উত্তরাখণ্ড হচ্ছে তোমার আপার গঙ্গা প্লেন, আর তোমার বিহার, ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গল এরিয়াটা হচ্ছে লোয়ার গঙ্গা প্লেন। উত্তরপ্রদেশ এতটাই বড় জায়গা যে পুরোটাই কভার করে দেয় প্রায় মিডল গঙ্গা উত্তরপ্রদেশ। তাই জন্য এখানে পরেও দেখতে পারবে লংগেস্ট হচ্ছে তোমার উত্তরপ্রদেশে, আর তোমার যদি শর্টেস্ট বলা হয় তাহলে হচ্ছে ঝাড়খণ্ডে। হরিদ্বারে এ একমাত্র পাহাড়ে থাকে আর তারপরে এ প্লেনে চলে আসে। আর তোমরা জানোই গঙ্গা সিস্টেম সবচেয়ে বড় প্লেন বানায় ইন্ডিয়াতে। এরপর আরো কটা ডিটেলস দেখে নেবো। যেটা দেখালাম যে নদী ভাগীরথী নদী হয়ে যায়, আর একটা হয়ে যায় তোমার হুগলি নদী। হুগলি নদীর সঙ্গে গিয়ে মেলে দামোদর নদী,
আর দামোদর নদী মেলার পর ফাইনালি পড়ে তোমার বে অফ বেঙ্গলে। ভাগীরথী নদীর যদি কথা বলা হয় ওটা চলে যায় বাংলাদেশে, আর বাংলাদেশে ওর নাম হয়ে যায় পদ্মা নদী। পদ্মা নদীর যদি কথা বলা হয় তাহলে ওটা ভাগীরথীর একটা স্ট্যান্ড, আর ভাগীরথী হচ্ছে গঙ্গার আরেকটা নাম। তারপরে ওখানে গিয়ে ওইটা প্রথমে অ্যাড হয় রিভার যমুনার সঙ্গে। এটা মনে রাখবে রিভার যমুনা কিন্তু ব্রহ্মপুত্রেরই অন্য নাম। ব্রহ্মপুত্রকে আবার অনেক জায়গায় অরুণাচল প্রদেশে তোমার দিহাং বলা হয়। তাহলে যদি কোয়েশ্চেনে চলে আসে দিহাং নদী তোমার বাংলাদেশে গিয়ে কি নাম হয়ে যায়, তাহলেও হবে কিন্তু রিভার যমুনা। তাতে কনফিউজ হয়ে যাবে না, ব্রহ্মপুত্রকে কিন্তু দিহাং নদীও বলা হয়। তারপরে রিভার যমুনার সঙ্গে অ্যাড হওয়ার পর ফাইনালি অ্যাড হয় তোমার রিভার ব্যারাকের সঙ্গে। রিভার ব্যারাকের সঙ্গে অ্যাড হওয়ার পর ওটা ফাইনালি পড়ে তোমার বে অফ বেঙ্গলে। আর পড়ার আগে মানে পৃথিবীর সবচেয়ে বড় ডেল্টা সুন্দরবন ডেল্টা। এই ডেল্টার এফেক্ট হয়তো নেচারে তোমরা তখন বুঝতে পেরেছিল যখন আমাদের আমফান ঝড় এসেছিল। আমফান ঝড়ের যে স্পিড ছিল ওটাতে অনেক কিছুই নষ্ট হয়েছে, তো অনেক বেশি শক্তি ছিল এই ঝড়টা। যদি তোমরা খবরের চ্যানেলে দেখেছো তাহলে তোমরা হয়তো দেখেছো এমনি একটা স্ট্রাকচার হচ্ছে আমফান, ঠিক আছে। যখন তোমরা যদি দেখো যে ডেল্টার পর ওইটা স্ট্রাকচার কেমন ছিল, তাহলে তোমরা দেখতে পারবে যে ডেল্টাতে যখন গিয়েছিল আমফানটা তখন ডেল্টা অনেকটা কন্ট্রোল করে দিয়েছিল তোমার আমফান ঝড়কে, আর কলকাতার উপরে যে আমফান এফেক্ট এনেছিল ওটা অনেকটা কম করে দিয়েছিল যেহেতু এই ডেল্টাগুলো ছিল। তো যেহেতু ডেল্টা এতটা এফেক্ট কম করেছিল তাই জন্য ডেল্টার উপরেও আমফান ঝড়ের সবচেয়ে বেশি এফেক্ট হয়েছে। এই জন্য আমাদের জন্য খুবই দরকার যে আমাদের সুন্দরবনের যে ডেল্টা আছে ওগুলো যেন সেভ করা হয়। ওগুলো না মাত্র খালি ট্যুরিজমের জন্য ইম্পর্টেন্ট, ওগুলো কিন্তু এনভায়রনমেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট। এমনকি আমফান নয়, এমনকি সুনামি বা অন্য কিছু ওয়াটার প্রবলেম হলেও সবচেয়ে বেশি আমাদের যেটা বাঁচাবে ওটা হচ্ছে ডেল্টা। তো যেমন সব রিভারের ট্রিবিউটারি থাকে, অমনি গঙ্গা রিভারে অনেকগুলো ট্রিবিউটারিজ আছে। বা ট্রিবিউটারিজের যদি কথা বলা হয় তাহলে ট্রিবিউটারিজ সবসময় ভাগ করা হয়, একটা লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ আর একটা হচ্ছে রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ। এটা তো খুব অবভিয়াস, এই রিভারগুলো তোমার রাইট থেকে জয়েন হয় মেন রিভার সিস্টেমের সঙ্গে, ওগুলোকে বলা হয় রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ, আর যেগুলো লেফট থেকে জয়েন হয় ওগুলোকে বলা হয় লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ। তো যদি লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিজের কথা বলা হয় সবচেয়ে প্রথমে চলে আসে আমাদের যমুনা নদী। এটা খেয়াল রাখবে যমুনা নদী নাকি যমুনা নদী। যমুনা নদী কোনটা, যেটা হচ্ছে ব্রহ্মপুত্র যেটা বাংলাদেশে চলে যায়। তো যমুনা হচ্ছে বাংলাদেশে, যমুনা হচ্ছে ইন্ডিয়াতে। তারপরে চলে আসছে তোমার চম্বল, সিন্ধ, বেতওয়া, কেন, সোন আর টান্স নদী। এর মধ্যে মনে রাখবে যমুনা হচ্ছে লংগেস্ট ট্রিবিউটারি অফ গঙ্গা, আর যমুনা হচ্ছে লংগেস্ট ট্রিবিউটারি অফ এনি রিভার অফ ইন্ডিয়া। তাহলে এটা হচ্ছে লংগেস্ট ট্রিবিউটারি অফ গঙ্গা আর লংগেস্ট ট্রিবিউটারি অফ এনি রিভার ইন ইন্ডিয়া। আমরা দেখে নেবো একবার যমুনার টোটাল লেন্থ যদি দেখা হয় তাহলে হচ্ছে 1385 কিলোমিটার। এটা হচ্ছে লংগেস্ট ট্রিবিউটারি অফ গঙ্গা আর লংগেস্ট ট্রিবিউটারি অফ এনি আদার রিভার অফ ইন্ডিয়া। এর অরিজিন যদি দেখা হয় যমুনোত্রীতে, আর এটা মিলে তোমার প্রয়াগরাজে। এখানে ইমেজটা যদি আরো বড় করে দেখানো যেত তাহলে তোমরা দেখতে এই যে যমুনা তোমার যমুনোত্রী থেকে বেরোচ্ছে, আর গঙ্গার সঙ্গে যেখানে যমুনা মেলে ওই জায়গাটাকে বলা হয় প্রয়াগরাজ। প্রয়াগরাজ। এবার যেমন লেফট ট্রিবিউটারি বললাম তেমনি হচ্ছে রাইট ট্রিবিউটারিজ। রাইট ট্রিবিউটারি যদি কথা বলা হয় তাহলে আসছে রামগঙ্গা, গোমতী, ঘাঘর, গন্ডক, কোসি আর মহানদী। সবগুলো রিভারগুলো খুব ইম্পর্টেন্ট। একটাই জিনিস তোমাদের মনে রাখতে হবে যে যদি জিজ্ঞাসা করে ভাগীরথী রিভার কোথায় আছে উত্তরাখণ্ডে দেখি ওয়েস্ট বেঙ্গলে, তাহলে তোমাদের প্রথম উত্তর হবে উত্তরাখণ্ডে। আর যদি উত্তরাখণ্ড না দেওয়া থাকে তাহলে তোমরা ওয়েস্ট বেঙ্গলে ঠিক করবে। তো আজকের ভিডিও এতটাই থাকলো। যদি তোমাদের ভালো লেগে থাকে তো কাইন্ডলি ভিডিওটাকে লাইক করবে। যারা আমার চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করবো যে সাবস্ক্রাইব করে দিন, এতে আমি অনেক সাপোর্ট পাই। আর যদি আপনি ইন্ডিয়ান জিওগ্রাফির আরও চ্যাপ্টার দেখতে চান তাহলে এখানে ক্লিক করুন, আর যদি আপনি ইন্ডাস রিভার দেখতে চান তাহলে এখানে ক্লিক করুন। পরের চ্যাপ্টারে আমরা ব্রহ্মপুত্র নদী নিয়ে পড়বো, আর নর্থ রিভার সিস্টেম যেগুলো আছে ওটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।